পিচ কালারের পঞ্চমুখী জবা। একদম পারফেক্ট দেখতে স্ট্রবেরি দুটো। জাল জাল ধনেপাতা চিকেন দারুণ লাগছে। পাতাগুলোকে আমি হারভেস্ট করছি এখন। নিজেদের ধনেপাতা। স্ট্রবেরি জ্যাম একদম রেডি হয়ে। ওয়াও, হিডেন জেম। খেতে একদম কলকাতার ফ্রাইড মোমোর মতো। ভীষণ মিষ্টি। মিষ্টি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গার্বিচ্ছা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। হাই। আজকে উইকেন্ড পড়ে গেছে, সকাল সকাল তাই আমরা রেডি সেডি হয়ে একদম বাড়ির বাইরে চলে এসেছি। মে মাস পড়ে গেছে আর তার সাথে সাথে এখানে স্ট্রবেরি সিজনও শুরু হয়ে গেছে। সেজন্য আজকে আমাদের প্ল্যান হলো এখন বেরিয়ে যাবো হলো একটা ফার্মে গিয়ে নিজের হাতে গাছ থেকে স্ট্রবেরি তুলবো, স্ট্রবেরি খাবো, সাথে স্ট্রবেরি বাড়িতেও নিয়ে আসবো। তো চলো তাহলে স্টার্ট করা যাক। আমরা ফার্মের একদম কাছাকাছি চলে এসেছি, তাই না? আর মোটামুটি 4 মিনিট বাকি আছে। মিষ্টু এর মাঝখানে একটা ন্যাপও দিয়ে নিল। পাওয়ার ন্যাপ, এনার্জি নিয়ে নিয়েছে। তবে আজকে ওয়েদারটা দারুণ। বাইরে রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, চারিদিকটা সবুজ, ভীষণ ভালো লাগছে। মানে পারফেক্ট ওয়েদার বাইরে ঘোরার জন্য বা এরকম ফার্মে আসার জন্য। হোপফুলি আজকের দিনটা আমাদের ভালো কাটবে এই এক্সপেকটেশন নিয়েই যাচ্ছি। অনেক দিন বাদে আমরা মনে হয় বছরে এটা প্রথমবার আমরা ফার্মে যাচ্ছি। মানে এত সুন্দর ওয়েদার না হলে তো যাওয়াও যায় না। এখানে তো এখনো রাত্রিবেলা ঠান্ডা থাকে, তো একটু প্লেজেন্ট হয়েছে আজকে। আর আজকে যেহেতু স্ট্রবেরি ফেস্টিভ্যাল আছে, ভাবলাম ঘুরেই আসি। এই যে সামনে একার্স। ভালো ভিড় আছে। হ্যাঁ, আজকে ফেস্টিভ্যাল না, ওই জন্যই লোকজন এসেছে। ভালো লাগছে দেখে। ওই লেখা আছে হোম গ্রোন স্ট্রবেরিজ নাও ইন। পুরো গোলাপের ঝাড় হয়ে গেছে। আর এই জায়গাটায় দেখো কত ধরনের আর কত রকম রঙের জবা গাছ রয়েছে। লাল, হলুদ, গোলাপি, মেরুন, আর এটা তো হলো পিচ কালারের পঞ্চমুখী জবা। দারুণ সুন্দর আর কালারফুল লাগছে দেখতে চারিদিকটা। এই ফার্মটায় এলে পরেই মন একদম ভরে যায়। এখানেই ভদ্রলোক তার পোষা গিরগিটি নিয়ে ফার্মে ঘুরতে এসেছেন। আর বাচ্চাগুলোকে দেখো, গিরগিটিটাকে দেখবে বলে পুরো ওনাকে ঘিরে ধরেছেন। আর তোমরা তো জানোই যে মিষ্টু পশু পাখি ভীষণ ভালোবাসে। গিরগিটিটাকে দেখেই ওকে আদর করতে শুরু করে দিয়েছে। শুধু স্ট্রবেরিজ নয়, এই গিরগিটিটা নাকি সব রকমের শাক সবজি ফলমূল খেতে ভীষণ ভালোবাসে। এখানে এসে নাকি ও অলরেডি একটা বড় সাইজের স্ট্রবেরি খেয়েও নিয়েছে। যাই হোক, এবার চলো আমরা গিয়ে তাহলে স্ট্রবেরি তোলার জন্য টিকিটগুলো কেটে ফেলি। এই দেখো বোর্ডে লেখা আছে 450 গ্রাম মতো স্ট্রবেরিজের দাম পড়বে ওই 360 টাকা মতো। আর এইখানে লেখা আছে স্ট্রবেরি ফিল্ডে যাওয়ার জন্য একজনের টিকিট মূল্য হলো $7, মানে ওই 560 টাকা মতো। টিকিট কাটা হয়ে গেছে। আর ওই যে দেখো ট্র্যাক্টর আসছে, ওতে করেই স্ট্রবেরি তোলার জন্য স্ট্রবেরি ফিল্ডে নিয়ে যাবে। এটা কি আমাদের হবে? মিষ্টু দাঁড়িয়ে যা মা। এই ট্র্যাক্টর রাইডটা ভীষণ ভীষণ মজার। ট্র্যাক্টরে করে ফিল্ডে যেতে খুব ভালো লাগে। আমরা উঠেই ওপরে বসে পড়েছি। আর দেখো সবাই কত ছোট ছোট বাচ্চা নিয়ে স্ট্রবেরি তুলতে এসেছে। ট্র্যাক্টর ছেড়ে দিয়েছে আর এখান থেকে ফিল্ডে যেতে মোটামুটি ওই 10 মিনিট মতো লাগবে। ওই দেখো ওইখানে কত ক্রিসমাস ট্রি চাষ করা হচ্ছে। নভেম্বর মাসে ওই গাছগুলোকে হারভেস্ট করা হবে। ফার্মটা বিশাল বড়। এখানে প্রচুর শাকসবজি আর ফলের চাষ করা হয়। এই দিকটাতে এইগুলো হলো পিচ ট্রিজ। জুন মাসের শেষের দিকে এই গাছগুলোতে পিচে পুরো ভরে যায় আর গাছ থেকে পিচও তোলা যায়। যাই হোক, আমরা চলে এসেছি। এই পুরোটাই হলো স্ট্রবেরি ফিল্ড। আর দেখো কত লোকজন স্ট্রবেরি তুলছে। ট্র্যাক্টর থেকে নেমেই বাদিকে দেখো প্রচুর বক্স রাখা আছে। গাছ থেকে স্ট্রবেরিজ তুলে এই বক্সে করেই নিয়ে যেতে হবে। এই আমরা স্ট্রবেরি ফিল্ডের ভেতরে ঢুকে পড়লাম। আর দেখো লম্বা লম্বা স্ল্যাবের ওপরে স্ট্রবেরির চাষ করা হয়। স্ট্রবেরি ঠান্ডার ফল। স্ট্রবেরি চাষ করার জন্য টেম্পারেচার দিনের বেলায় 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকা খুব জরুরি। খুব বেশি গরম হলে স্ট্রবেরিজের ফলন একদম ভালো হয় না। এই দেখো স্ট্রবেরি গাছে ফুল হয়েছে আর এগুলো কুড়ি। এখানে প্রচুর স্ট্রবেরিজও হয়েছে। এগুলো কাঁচা স্ট্রবেরিজ, টকটকে লাল হতে আরো কিছুদিন সময় লাগবে। ভালো লাগে না নিজে হাতে গাছ থেকে ফল তুলতে? ভীষণ মিষ্টি। মিষ্টি। স্ট্রবেরি খেতে আমরা তিনজনই খুব ভালোবাসি, তাই না? একদম পারফেক্ট দেখতে স্ট্রবেরি দুটো, ধোয়ার পরে চকচক করছে। খেয়ে দেখি। ভীষণ মিষ্টি।
গাছ থেকে টাটকা স্ট্রবেরি তুলে খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ খেতে। এখানে অনেক আছে, এই দেখ ওয়াও, হিডেন জেম। হিডেন জেম। এখানটা দেখো, বাবা ওখানটা দেখ। হ্যাঁ হ্যাঁ, তোল, ওইটা তোল, বেশ বড় আছে। আর একটু পাকবে মনে হয়। একটু ঘরে থাকতে থাকতেই পেকে যাবে। ভালো আছে ওটা? হ্যাঁ ভালো আছে, প্রচুর আছে, চল ভেতরে যাই। দেখ, তিনটেই তুলে নিস। বাবা দারুণ তো, আমাদের তিনজনের তিনটে। তোল তোল তোল। বড় আছে ওটা, তোল। হ্যাঁ ওটা পেকে যাবে, বাড়িতে নিয়ে একদিন রাখলেই পেকে যাবে। অনেকগুলোই তুলে নিয়েছে মিষ্টু। তোল তোল, ওটা তোল, বেশ ভালোই লাগছে এগুলো। হ্যাঁ এগুলো ভালো ধুয়ে আছে। নিলেই হবে। এই দেখো, এগুলো টেস্টই আলাদা হবে তাই না? একদম গাছ বাজার থেকে তুলে, আনা, গাছ থেকে তোলা টাটকা। that's a big one. আমাদের স্ট্রবেরি তোলা ডান। বাহ কি ভালো লাগছে দেখতে। কালকে কিন্তু এটা দিয়ে জ্যাম বানাতে হবে। একদম। চলো তাহলে যাওয়া যাক। ওই যে ট্র্যাক্টরও চলে এসেছে। বেলা বেলার সাথে সাথে রোদ্দুরটাও এখন বেশ চড়া হয়ে গেছে। যাক বাবা, এই ট্র্যাক্টরটার মাথার উপরে শেড আছে, ফিরতে কষ্ট হবে না। আর বিল করাতে হবে। ওখানে লাইনও পড়ে গেছে। নিজের হাতে স্ট্রবেরি তুলে কিনে কেটে আজকের মতো ফার্ম ঘোরা আমাদের ডান। সকাল সকাল এসেছিলাম বলে এখন এখানে ভীষণ ভিড় হয়ে গেছে। যাই হোক, আমরা ফার্ম থেকে বেরিয়ে পড়েছি আর আমাদের মারাত্মক খিদে পেয়ে গেছে, তাই ভাবছি রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা করে তারপর বাড়ি ফিরব। তোমরা জানো যে আমরা রেস্টুরেন্টে খুব কম যাই, কারণ মুজাউরিতে সেরম কোনো ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্টই নেই। তবে ইন্ডিয়ান ছাড়া আমরা থাই ফুডও খেতে ভীষণ ভালোবাসি, আর প্যাড থাই এখানকার খুব ভালো থাই রেস্টুরেন্ট। তাই ভাবলাম যে আজকের লাঞ্চে থাই ফুডই খাই। আমাদের খাবার চলে এসেছে। স্টার্টারে আমরা 2 প্লেট ফ্রাইড ডাম্পলিংস আর 1 প্লেট স্পাইসি চিকেন উইংস নিয়েছি। এত খিদে পেয়েছে যে দেওয়ার সাথে সাথেই চিকেন উইংস প্রায় শেষ। এগুলো ডাম্পলিংস হলেও খেতে একদম কলকাতার ফ্রাইড মোমোর মতো, ভীষণ টেস্টি। 1 প্লেটে 6টা ডাম্পলিংস আর তার সাথে অল্প জুলিয়ান গাজর আর লেটাস, আর তার সাথে দারুণ একটা টকঝাল মিষ্টি সস থাকে। ও তার সাথে 2টো ফ্রেশ লাইম সোডাও নিয়েছি। আর মেন কোর্সে আমরা 1 প্লেট স্পাইসি বেসিল ফ্রাইড রাইস নিয়েছি। এই স্পাইসি বেসিল ফ্রাইড রাইসটা এখানে দারুণ বানায়। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই খুব ভালো। আমরা তাহলে এখন লাঞ্চটা সেরে নিই। তবে ব্লগটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। কাল সানডে, তোমাদের সাথে কাল সকাল সকাল আবার কথা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে আমি রান্নাঘরে চলে এসেছি। কালকে ফার্ম থেকে যে স্ট্রবেরি গুলো আমরা নিয়ে এলাম, এই যে এখানে দেখো রয়েছে, আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে একটু জ্যাম বানাবো। সেটার জন্য স্ট্রবেরির মাথাগুলোকে সবার আগে একটু কেটে পরিষ্কার করে নেব। এই যে ওপরের পাতাটা বাদ দিয়ে জাস্ট একটু এই জায়গাটা একটু কেটে দেবো। এই যে কাটা হয়ে গেছে। এবার এটাকে বড় স্ট্রবেরি হলে জাস্ট 3 ভাগ করে নেব, আর যদি ছোট স্ট্রবেরি হয় তাহলে সেটাকে কেটে একটু 2 ভাগ করে নেব। এইভাবে সব স্ট্রবেরি গুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর আমি জ্যামটা বানানো স্টার্ট করব। স্ট্রবেরি গুলোকে দেখো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জ্যামটা বানাবার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর এখানে 1/2 কাপ মতো চিনি আছে। সবার আগে চিনিটা আমি এই সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি এই 1/2 কাপ মতোই জল এর মধ্যে ঢেলে দিচ্ছি। করতে বেশিক্ষণ টাইমও লাগে না। এবার স্ট্রবেরি গুলোকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। টাটকা স্ট্রবেরি, কি সুন্দর একটা গন্ধ আসছে। যতটা নিয়ে এসেছিলাম তার থেকে কিন্তু অর্ধেকটা বেরিয়েও গেছে আমাদের। কালকে আস্তে আস্তে আমরা গাড়িতে খেয়েও নিয়েছি, আবার সকালে উঠে মিষ্টিও কিছু খেয়েছে। স্ট্রবেরি আনলে অর্ধেক আমাদের এইভাবেই বেরিয়ে যায়। ওটাই তো ভালো, নষ্ট হবে না। হ্যাঁ। আমরা খেলাম, কিছুটা দিয়ে জ্যাম করে রেখে দিলাম। এই জ্যামটা অনেকদিন চলে আমাদের, হ্যাঁ। খেতেও ভালো আছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে স্ট্রবেরিগুলোকে একটু নেড়ে চেড়ে চিনির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর অল্প জল দিলাম যাতে তলায় লেগে না যায়। স্ট্রবেরি থেকেও কিন্তু জল বেরোবে, তাই বেশি জল অ্যাড করার কোনো দরকার নেই। ব্যাস, এবার আর সেরম কিছু করার নেই। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো একদম লো ফ্লেমে এটাকে কুক হতে দেবো। জাস্ট মাঝে মাঝে একটু নেড়ে দেখবো যে তলায় যাতে লেগে না যায়। এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না একটা কাদা কাদা মতো স্ট্রবেরি গুলো একদম নরম হয়ে যায়, ততক্ষণ মতো সমানে তোমাকে এইভাবে করতে হবে, তাহলেই জ্যাম রেডি হয়ে যাবে। প্রায় আধ ঘন্টা মতো লো ফ্লেমে স্ট্রবেরিগুলো কুক হতে হতে দেখো কেমন কাদা কাদা হয়ে গেছে। স্ট্রবেরিগুলো একদম নরম হয়ে গেছে, তবে গলে কিন্তু ঘ্যাটও হয়ে যায়নি। স্ট্রবেরির টেক্সচারটা আছে,
দেখে বোঝা যাচ্ছে যে এগুলো স্ট্রবেরি, আর স্ট্রবেরির দারুণ একটা গন্ধ আসছে। স্ট্রবেরি জ্যাম একদম রেডি হয়ে গেছে। এটা ব্রেড, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। এটাকে এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে গ্লাস কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। স্ট্রবেরি জ্যাম বানানোর পর এখন দুপুরের লাঞ্চের ব্যবস্থাটা করব। আর আজকে দুপুরের লাঞ্চে থাকছে হলো ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন। আর আজকের লাঞ্চটা ভীষণ স্পেশাল। এই যে কারণটা আমি দেখাই, আমাদের গাছের নিজেদের ধনেপাতা। ধনেপাতাগুলো কত বড় হয়ে গেছে, একদম খুব সুন্দর গন্ধ আসছে বল পাতাগুলোর থেকে, একদম ফ্রেশ অর্গানিক, ফ্রেশ, মানে হারভেস্ট করবো, রান্না করবো। টাটকা কেটে তারপরে ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেন বানানো হবে। স্টার্ট করা যাক। হ্যাঁ, ধনেপাতা কাঁচা লঙ্কা চিকেনের জন্য এই যে সবার আগেই দেখাই চিকেন, বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি আজ যে আমরা। আর এটা শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করা সাথে আছে। নুন আছে। হ্যাঁ, নুন আছে। আর তার সাথে এখানে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কোয়া নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আর একটু টমেটো নিয়ে নিয়েছি। এই তিনটে পেস্ট হবে। আর পেঁয়াজটা আমরা ডিরেক্ট কড়াইতে দেবো। আর তার সাথে এই এটা তো মাস্ট। এটাকে ফার্স্টে আমি একটু হারভেস্ট করবো। অনেক বড় হয়ে গেছে বল। হ্যাঁ, দারুণ লাগছে। ধনেপাতাগুলোকে আমি হারভেস্ট করছি এখন। নিজের গাছের ধনেপাতা পুরোটা কাটছি না, নিচের একদম এতটা তো গোড়া থেকে লাগবেও কাটছি। না 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 না, একদম গোড়া থেকে কাটছি না আমি, যাতে কি ওখান থেকে যদি আবার আবার বেরোয়। একটু বেরোয়, হ্যাঁ। মানে এতটাই ঝাড় হয়ে যাচ্ছে বের করতে পারছি না। ফ্রেশ একদম, এটা টেস্টও খুব ভালো হবে। একদম কত হয়ে গেছে অলরেডি। পেস্ট করলে তো একটুখানি হয়ে যাবে। করলে এই একটুখানি দোকান হয়ে থেকে যাবে। আনলে একাটি আনলে কতটুকু থাকে বল, আর নিজেদের বাড়িতে কতটা হয়েছে। তার থেকেও বড় কথা হচ্ছে যেহেতু ফ্রেশ এখন কেটে রান্না করব, এটা টেস্ট আলাদা হবেই হবে, ডেফিনেটলি। হ্যাঁ, গ্যারান্টি। টাটকা। ধনেপাতাগুলো কেটে ধুয়ে নিয়েছি, এইবার হচ্ছে পেস্ট করব। অনেক হয়েছে, অনেকটা হয়েছে, দারুণ আমরা তো গন্ধ half- লাগছে, টাটকা half পুরো। কাটলাম, এখনো এখন এতটা আছে। এটার সাথে যেহেতু ধনেপাতা কাঁচা লঙ্কা, আর আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, মানে কাঁচা লঙ্কা তো দিতেই 5-6টা হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে একটু রসুন, তার সাথে 1.5খানা মতন টমেটো দিলাম। পেস্ট একদম রেডি। এইবার রান্নাটা স্টার্ট করব। ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি বানাবার জন্য আমি এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা আছে, কিছু লবঙ্গ আছে, এলাচ আছে, আর একটা তেজপাতা। এইটা আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু তেলে নেড়ে ছেড়ে এবার আমি এই পেঁয়াজটা দিয়ে দেবো। তার সাথে 1/2 চামচ মতো নুন দিয়ে দেবো। নুনটা ম্যারিনেশনে দেওয়া আছে, ওই জন্য আমি এখানে কম করেই দিলাম। পেঁয়াজটাকে একটু ট্রান্সলুসেন্ট করে ভেজে নেবো, পুরো লাল করবো না। পেঁয়াজগুলোতে হালকা একটা কালার চলে এসছে। এইবার আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রাখা ছিল, এবার এই চিকেনটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার চিকেনটা আর পেঁয়াজটা একসাথে ভেজে নেবো। রান্নাটা করতে বেশি সময়ও লাগে না না। না, আধা ঘন্টা 45 মিনিট ম্যাক্স। চিকেনটা মোটামুটি পেঁয়াজের সাথে আমরা ভেজে নিয়েছি। একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। এইবার ধনেপাতা পেস্টটা দিয়ে দেবো। ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, মিষ্টি দেওয়া জলটাও দিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধ আসছে ধনেপাতার। ফ্রেশ হারভেস্টেড ধনেপাতা না, একদম। গাছ থেকে কেটেই একদম রান্না স্টার্ট। এবার এটাকে লো ফ্লেমে 10 মিনিট একটু কুক করব। 10 মিনিট হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ গন্ধ আসছে। এটা তো মাখা মাখা শুকনো মাখা মাখা শুকনোই হবে। এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সি আছে। হ্যাঁ, একটু তো টেনে যাবে। এই পরোটা দিয়েও দারুণ লাগবে এই কনসিস্টেন্সি থাকলে। সব থেকে বড় কথা ভীষণ হেলদি। ধনেপাতার একটা দারুণ গন্ধ আসছে। নিজের গাছের ধনেপাতার। নিজেদের গাছের ধনেপাতা আরামসে কুক হয়ে গেছে। চিকেন তো বোনলেস চিকেন। একদম শেষে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি। আমাদের ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগ একদম ডান। জিভে জল চলে যাচ্ছে। হ্যাঁ, কতক্ষণে খাবো। গ্যাসটা অফ করে দেবো। ধনেপাতা চিকেনের সাথে এবার আমরা একটু বেসন দিয়ে আলু ভাজা বানিয়ে নেবো। এর আগে একদিন ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা হালকা বেসন দিয়ে আলু ভাজা করে খাচ্ছি। সেই ব্লগটা দেখে একজন দিদি রিকোয়েস্ট করেছিল যে রেসিপিটা একটু শেয়ার করতে। আলুটাকে জাস্ট 2 মিনিট আমি মাইক্রোওয়েভে একটু সেদ্ধ করে নিয়েছি। একটু নুন দিয়ে দিলাম, তার সাথে একটু চাট মশলা, তার সাথে অল্প করে একটু কর্ন স্টার্চ ক্রিস্পি হওয়ার জন্য। খেতে দারুণ লাগে বল। তার সাথে একটু অল্প করে বেসন, 2 চামচ মতো। হ্যাঁ। এটা জাস্ট গায়ে একটু লেগে থাকবে। এবার এটাকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। শুকনো জল দেবো না বেসনটাই কিন্তু। না? হ্যাঁ, হ্যাঁ। জল দিলে কিন্তু এটার সেই ক্রিস্পি ভাবটা থাকবে না। এবার এটাকে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে ছেড়ে দেবো তেলে। বিদ্যুৎ মিষ্টু দুজনেই আলু ভাজার পোকা। আলু ভাজা ফেভারিট। এটা দোকানের আলু ভাজার থেকে অনেক অনেক বেশি টেস্টি। আলু ভাজাগুলো হয়ে গেছে, এবার তুলে নেবো তেল থেকে। একদম গোল্ডেন কালার। গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি, দেখতে দারুণ লাগছে। প্লেন আলু ভাজা থেকে খেতে দারুণ লাগে। হ্যাঁ, হালকা একটু বেসন চাট মশলার টেস্টটা অ্যাডেড ফ্লেভার দেয়। Ooh, aloo bhaja. Can I try? চলে এসছে আলু ভাজার গন্ধে গন্ধে। ট্রাই করো। কেমন? Ramu, এই আলু ভাজাটা আমার দারুণ লাগে। হ্যাঁ, এটা মিষ্টু খুব ফেভারিট।
ভাল লাগছে? গরমটাই মুখে দিয়ে দিয়েছে। কাঁচা লঙ্কা, ধনেপাতা, মুরগি আর বেসন দিয়ে আলু ভাজা নিয়ে আমি আর মিষ্টু খেতে বসে গেছি। এই দেখো আলু ভাজাগুলো, দারুণ লাগছে দেখতে, একদম ক্রিস্পি এন্ড গোল্ডেন ফ্রাইড। আর তার সাথে এই যে ধনেপাতা চিকেন, দারুণ সুন্দর গন্ধ আসছে বল ধনেপাতার। এবার একটু খাওয়া দাওয়া করা যাক। একদম মিষ্টি খেয়ে দেখ। তো আলু ভাজা অলরেডি আগে টেস্ট করেই নিয়েছে। It's so yummy. জাল জাল ধনেপাতা চিকেন দারুণ লাগছে। এটা খেতে সত্যি দারুণ লাগে, এত সিম্পল রেসিপি। আচ্ছা রাইস দিয়ে খাও মিষ্টি। ঝাল হয়েছে গ্রেভিটা, আমি তো ভাত দিয়েই খাবো অলওয়েজ। এই মাখো মাখো ব্যাপারটা দারুণ। হ্যাঁ এটা শুকনো শুকনো, মানে এটা রুটি পরোটা দিয়েও দারুণ লাগে। হ্যাঁ সবকিছুর সাথেই ভালো লাগে। আমি পার্সোনালি ভাত দিয়ে খুব ভালোবাসি। হালকা একটু মেখে ধনেপাতা বাটাও দারুণ লাগে খেতে। আমার খেয়াল আছে ছোটবেলায় আমরা খুব ধনেপাতা বাটা খেতাম, এখানেও খাই, কিন্তু ওই ধনেপাতাটা দিয়ে একবার ধনেপাতা বাটা বানাতে হবে। এটা বাড়ির গাছের ধনেপাতা। এক্স্যাক্টলি, খেয়ে দেখি কেমন লাগছে ভাত দিয়ে। এটার টেস্ট গ্যারান্টিড আলটিমেট হবে, কারণ এত ফ্রেশ। কাঁচা লঙ্কার ঝাল আর ধনেপাতার টেস্ট দুর্দান্ত লাগছে। চিকেন তো বোনলেস চিকেন, এমনিই নরম ফুলে আসছে। সাথে বেসনের মোটা মোটা আলু ভাজা। প্লেন অ্যান্ড সিম্পল খাবার, কিন্তু এগুলো কি বলতো তোমার মানে পেট তো ভরবেই, সাথে মনকেও শান্তি দেবে, তাই না? ভেরি ক্লোজ টু ইউর হার্ট। এই খাবারগুলো সবসময় ভালো লাগে। লাইট খাবার খুব, কারণ এটা ধনেপাতা, এর মধ্যে বিশেষ কিছু মশলাই নেই, কিন্তু এটা টেস্ট দারুণ। তার সাথে আলু ভাজা, সব বাঙালি ভালোবাসে। দারুণ লাগছে খাওয়াটা আজকে, পুরো জমে ক্ষীর। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই, সেজন্য বিদ্যুৎ যে লাস্টে এই চেরা কাঁচা লঙ্কাটা দিল, এটাও আমি একটু ভাতের সাথে ডলে নেব। এটা একটা অ্যাডেড টেস্ট দেবে। দারুন দারুন, টু গুড। আমরা তাহলে চটপট এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। Take care and thank you so much for watching. Bye. Bye. Bye bye.